গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সকালে দেখো কেমন যেন সকালটা হয়ে আছে। মোটামুটি মানে খুব একটা পরিষ্কার রোদ ওঠেনি। যাই হোক, আমার ঘরের কাজ বাকি আছে, সেগুলো করে নিই। এই দেখো কেমন মেঘ করে এসেছে, দেখেছো? কি মেঘ করেছে আর কি আকাশ ডাকছে, আর তার সাথে ঝোড়ো হাওয়াও বইছে। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো ওয়েদারটা তো দারুণ লাগছে, আকাশ ডাকছে, ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওয়েদারটা দারুণ দারুণ ওয়েদার। তবে শীতকালে বৃষ্টি পড়লে গায়ে পড়লে ভীষণ ঠান্ডা লাগে। তো আমার খুব ভালো লাগছে দেখে, অনেকটা ভিডিও বানালাম। দারুণ দারুণ লাগছে। আর আর কেমন অন্ধকার, কতটা ক্যামেরায় ধরা পড়েছে বুঝতে পারছি না, তবু প্রচুর অন্ধকার। এই যে রান্না হবে কুমড়ো শাক, মেথি শাক, এর ডান্ডা হবে, রান্না করতে যাই। আর এই যে ডান্ডা করছি, আর এত অন্ধকার, কারেন্টও চলে গেছে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে। তো তার জন্য আমাদের তো গ্রাম সাইড, একটুখানি আকাশ ডাকলেই কারেন্ট থাকে না, চলে যায়। তো দেখো, আমি এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রান্না করছি, মানে কোনো উপায় নেই। কতক্ষণ বসবো, অন্তত এইরকম 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, কতক্ষণ বসবো বলো? কুমড়ো শাকের রান্না করছি, দেখো এমার্জেন্সি লাইটটা ওপরে রেখে দিয়েছি, রেখে দিয়ে রান্না করছি। আর এটা হয়ে গেছে, চিকেনটা করব। চিকেনটা আলু ভাজতে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছি, তাই বাড়িতে এখন 12টা। কতক্ষণ অপেক্ষা করবো বলো? এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে। চিকেন ম্যারিনেট করে রাখলে না খুব সুন্দর খেতে লাগে, আর চিকেনটা খুব ভালো হয়। আর দেখো বাইরের ওয়েদার, এত মেঘ, এত বৃষ্টি, আর আকাশ ডাকছে। তার মধ্যে ঘরে আমি রান্না করছি লাইট জ্বেলে, লাইট বলতে কারেন্ট তো নেই, তো লাইট জ্বেলে রান্না করছি। এই হচ্ছে আমার, কারণ যেখানেই যত যা হয়ে যাক না কেন, রান্না করতেই হবে। পেট শুনলে না, পেট তো খাবো করবেই। তো তার জন্য এসব হচ্ছে। আর তবে চিকেন কষাচ্ছি, হয়েই গেছে, জল দিয়ে আর চাপা দিয়ে দেবো, একটুখানি সেদ্ধ হবে। তার মাঝে উঠোনটা এত পাতা পড়ে নোংরা হয়েছিল, হরি গাছের সব মঞ্জরি পড়েছে, নোংরা হয়েছিল। সেই জন্য ভাবলাম যে উঠোনটা একটু পরিষ্কার করে ভালো করে ঝাঁট দিয়ে দিই। প্রচুর বৃষ্টি পড়েছে, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। যেখানকার যা ধুলো, বাড়ি পুরো ধুয়ে গেছে বৃষ্টিতে। তো আমি ওই জন্য উঠোনটা ঝাঁট দিচ্ছি। তোমাদের দাদাভাইকে বললাম যে ক্যামেরাটা একটু ধরো, তো ক্যামেরাটা ধরো, আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই। তো একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, কারণ এবার যাব আমি চান করতে, তার জন্য। আর এই যে ঝাঁট দিচ্ছিলাম না, এই যে বৃষ্টির ফোঁটা মাথায় আর গায়ে পড়ছিল গো, কি ঠান্ডা! এইতেই আমার হয়ে গেছে জ্বর, বুঝলে? এইতেই জ্বর হয়ে গেছে। আর চলো, পরিষ্কার হয়ে গেছে, ঝাঁট ফাঁট দিয়ে সব পরিষ্কার করে ফেলেছি। এবার চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। দেখিয়ে দিয়ে মাথায় গায়ে জল পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছে। হ্যাঁ, এত বাসনও পড়ে আছে। এই যে এত বাসন, মাথায় আর গায়ে জল পড়ে যে এত বাসন পড়ে আছে, সেগুলো মেজেছি, রান্নাঘর মুছেছি, পরিষ্কার করেছি। এতক্ষণ ছিলাম না, তার জন্য জ্বর ফুটে গেছিলো বন্ধুরা। তো যাই হোক, চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। ভাত তো রোজেরই থাকে, যেমন ভাত হয় সেরকম ভাত হয়েছে। আর তার সাথে হয়েছে, তোমাদের দেখালামই তো, কুমড়ো শাকের ডালনা। কুমড়ো শাকের ডালনাটা অনেকটা বেশি হয়ে গেছে, 2 দিন হয়ে যাবে আমাদের। তো কুমড়ো শাকের ডালনা হয়েছে, বড়ি দিয়ে ডালনা করেছি। আর আর আজকে যেহেতু তোমাদের দাদা ঘরে আছে, আজকে আর ওবেলা কিছু হবে না। এই যে রান্নাবান্না করেছি, মিশিয়ে দুবেলাই আমাদের খাওয়া হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা জাস্ট বাও, আর কিছু বলার নেই। চলো, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এটা হচ্ছে চিকেন, আজকের কুইন চিকেন। তো চলো, আর তার সাথে আছে রায়তা, না বললেই নয়, রায়তা তো থাকেই। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।